নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গ্রাম পঞ্চায়েতে আবারও নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, সাথে কম্পিউটার জেনে থাকেন, তাহলে আপনি আবেদন জানাতে পারবেন। এখানে আবেদন জানাতে হবে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। আবেদন করলে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ যদি পেতে চান, তাহলে আপনি অবশ্যই এখানে আবেদন করে নিন। গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে কারা কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনও অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল সেট করে দিন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে আবেদন করার জন্য যে আপনাদের শর্তগুলি চেয়েছে, সেই শর্তগুলি অবশ্যই বলে দিচ্ছি। 1 নম্বর শর্তগুলি দিয়েছে, এখানে অবশ্যই যিনি আবেদন করবেন তাকে মহিলা হতে হবে এবং মেম্বার হতে হবে সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক দলের। সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক দলের সদস্য হতে হবে এবং অবশ্যই মহিলা হতে হবে। বয়স হতে হবে 1/1/2024 অনুসারে 21 থেকে 35 বছরের মধ্যে, 21 বছর থেকে 35 বছরের মধ্যে, এবং আপনাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন। আপনাদের অবশ্যই যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করবেন, সেই গ্রাম পঞ্চায়েতের আপনাদেরকে বাসিন্দা অবশ্যই হতে হবে। আপনাদের বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের বেসিক নলেজ, এবং অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের কাজ অবশ্যই জানতে হবে। এখানে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আছে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পূরণ করতে হবে। পূরণ করার পর আপনাদেরকে অবশ্যই সেটা পাঠিয়ে দিতে হবে, এবং যে সেলফ অ্যাটেস্টেড কপিগুলো আপনাকে জমা করতে হবে, তা হলো আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা আপনি প্রধান বা মেম্বার অফ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা এমএলএর কাছ থেকে নেবেন, এবং সার্টিফিকেট এবং মার্কশিট আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য, এবং আপনার এনি আদার সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রেও আপনি দিয়ে দিতে পারেন। যে সিলেকশন প্রসেসে আপনাদের এখানে নিয়োগ হবে, তা হলো আপনার কম্পিউটার টেস্ট হবে, যার জন্য 40 নম্বর দেওয়া থাকবে, এবং আপনার ইন্টারভিউ হবে, যেটা সেলফ হেল্প গ্রুপ বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে 10 নম্বর দেওয়া থাকবে। টোটাল আপনাদের 50 নম্বরের পরীক্ষা হবে। ইনসেনটিভ দেওয়া হবে, যে ইনসেনটিভ দেওয়া হবে তা হলো আপনার মাইগ্রেটেড বা নিউ এসএসজি যারা আছে, তাদের অবশ্যই সমস্ত যে ইনক্লুডিং যে মেম্বারগুলো আছে তাদের ডিটেলস এবং পোর্টালস অবশ্যই রাখতে হবে। তার জন্য মাইগ্রেটেড যে এসএসজি দল আছে, তার জন্য আপনারা 75 টাকা পাবেন প্রতি এসএসজি দলের ক্ষেত্রে। নতুন স্বসহায়ক দলের ক্ষেত্রে আপনারা পাবেন 100 টাকা। গ্রাম পঞ্চায়েতে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে ITCRP পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ITCRP পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে স্বসহায়ক দলের মহিলারাই শুধু আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 21 থেকে 35 বছর, এবং সাথে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, সে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে 13 আগস্ট থেকে 28 আগস্টের মধ্যে। 13 আগস্ট থেকে 28 আগস্টের মধ্যে 11টা থেকে 3টের মধ্যে ব্লক আনন্দধারা সেকশন ইংলিশ বাজার ব্লকে আপনাদের এটা জমা করতে হবে 13 আগস্ট থেকে 28 আগস্ট 2024 মধ্যে বেলা 11টা থেকে 3টের মধ্যে, এবং সেটা আপনাদেরকে সিল বক্সে জমা করতে হবে। এবং আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 28 আগস্ট 11টা থেকে 3টের মধ্যে। ব্লক আনন্দধারা সেকশন ইংলিশ বাজার ব্লকে সেখানে আপনাকে জমা করতে হবে। আপনাদের অবশ্যই যে ইন্টারভিউ হবে, সেটা হবে 4 সেপ্টেম্বর 2024 9:30টার সময়, 9:30 ইংলিশ বাজার মালদার ইংলিশ বাজার ব্লকের যারা বাসিন্দা আছেন, তারা অবশ্যই এখানে আবেদন করে নিন। ITCRP পদে যারা আবেদন করতে চাইছেন, তারা এখানে উচ্চ মাধ্যমিক পাস, সাথে মহিলা এবং স্বসহায়ক দলের সদস্য, 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন জানাতে পারবেন।